সবাইকে রুমাস ভাইস চ্যানেলে। আজকে চলে এসেছি আমরা এখানে সন্তোষ মিত্র। তো আমরা আজকে চলে এসেছি চেটে পুটেতে। এটা রয়েছে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে খাদ্য মেলা। তো এটা বসেছে হচ্ছে 10 তারিখ থেকে 14 তারিখ অব্দি। আর আজকে আমরা এসেছি 13 তারিখ, অনেকটা লেট হয়ে গেছে। তাহলে চলো, ভেতরে যেহেতু প্রচুর সাউন্ড হচ্ছে ওই জন্য আমি বাইরে এসে তোমাদের সাথে আগে বললাম। তাহলে চলো ভেতরে পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। আর অবশ্যই কিন্তু কালকে অব্দি আছে, তোমরা কিন্তু চলে এসো। তাহলে চলো, হচ্ছে ফুড মেলায় ঢোকার আগের এন্ট্রি গেট। তাহলে চলো ছেটেপুটে ভেতরে এখন। তাহলে চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমরা দুজনেই যেহেতু খুব খেতে ভালোবাসি ওই জন্য খাদ্য মেলায় চলে এসেছি। আর আগের বারেও আমরা এসেছিলাম এইখানে, না ওটা ছিল সাউথ সিটি মলের এখানে। তাহলে চলো পুরোটা তোমাদের সাথে ঘুরে শেয়ার করি। আর এখানে গান হচ্ছে, তোমরা গানটা স্কিপ করে পুরো ভিডিওটা এনজয়। তাহলে আমাদের টিকিট কাটার ডান। আর 20 টাকা করে নিল আমাদের টিকিট। তাহলে চলো ভেতরে এন্ট্রি করা যাক। এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকেই তোমাদের 20 টাকা করে টিকিট কেটে এই এন্ট্রি গেট দিয়ে তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করার পর তোমাদের এবার যা যা দোকানপাট আমরা দেখবো। এখন দেখতেই পাচ্ছ এই ঢাকিতে করে দেখো ধান ভাঙা হচ্ছে আর কি, যাই হোক। তো এখন যে দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করব, ফার্স্টেই চলে এসেছে ওদ 1590। এখানে যে মেনু কার্ড গুলো ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে 58টা স্টল বসেছিল। তার মধ্যে তো প্রত্যেকটা খাবার টেস্ট করে তোমাদেরকে জানানো সম্ভব নয়। তো যেই কটা পেয়েছি সেই কটা খাবার টেস্ট করেছি তোমাদের সাথে, তোমাদেরকেও শেয়ার করেছি। তোমরা দেখো। কি নিবি? পায়েস। তো গাইস এসেই ফার্স্টে মিষ্টি মুখ দিয়ে শুরু করছি। ওই জন্য সুশি পায়েস নিয়ে নিয়েছি। এখান থেকে রাবড়িও নিয়ে নিলাম 100, ওই যে উনি দিচ্ছে। আর পায়েলে চুষি খাচ্ছে, দেখা যে এখানে নিয়ে নিয়েছি। কি জানি এটা, রাবড়ি নিয়ে নিলাম। তাহলে চলো খাই। এরপরে আমরা পিঠে পুলি থেকে শুরু করলাম। দেখতেই পেলে আমরা রাবড়ি খেলাম, চুষির পায়েস খেলাম। তো যাই হোক, এইগুলি খাওয়ার পর এরপরে যে স্টলগুলো বসেছিল সেইগুলোর মধ্যে ফাস্টফুড তো ছিলই, তাছাড়াও অন্যরকম এই যে পেয়ারে কাবাব। এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে, প্রথমে ডিসাইড করতে পারছিলাম না যে কি খাবো, চিকেন না মাটন। তো লিস্টটা আগে তোমাদের সাথে শেয়ার করলাম, মেনু কার্ডে কি কি রয়েছে না রয়েছে, কত কি প্রাইস না প্রাইস। তো এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছিল মাটন হরিয়ালি কাবাব। এই মাটন হরিয়ালি কাবাবটা ভাবছিলাম ট্রাই করব, কিন্তু মাটন খাবার যেহেতু ইচ্ছে ছিল না ওই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন মালাই কাবাব। যেটা নিয়েছিল হচ্ছে আমাদের 4 পিস ছিল আর নিয়েছিল হচ্ছে 120। আর এখানে তোমরা পেয়ারে কাবাবের মধ্যে যে কোনো কাবাবই ট্রাই করতে পারো। আমার কিন্তু পার্সোনালি টেস্ট খুব ভালো লেগেছে। আর কালকে অবধি আছে এই মেলাটা হচ্ছে বসে দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। তোমরা চাইলে কিন্তু কালকে অবশ্যই ভিজিট করতে পারো, কেন কালকে মেলার লাস্ট। তাহলে চলো এখন এখন আমরা চলে এসেছি হচ্ছে বাম্বু বিরিয়ানির কাছে। তো পায়েল এখানে জিজ্ঞেস করছিল যে কত কি প্রাইস আছে বাম্বু বিরিয়ানির। তো বাম্বু বিরিয়ানির চিকেনের প্রাইসটা হচ্ছে 330 টাকা আর মাটনের প্রাইস হচ্ছে 400 টাকা। 4 পিস করেই থাকবে, বোনলেস থাকবে চিকেন আর ওদিকে হচ্ছে মাটন হচ্ছে 1 পিস। তারপরে আমরা চলে এসেছি, দেখো তন্দুরি রোস্টেড চিজি এগ ছিল এখানে, আরো বিভিন্ন রকমের আইটেম ছিল, ভাপা চিকেন ছিল যেটা আমরা ওখানে ট্রাই করেছি, আর আরেক ধরনের পিৎজা ছিল। আর যেটা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে
হান্ডি চিকেন ছিল। আর এখানে যে পিৎজাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নতুন ধরনের পিৎজা। তো উনি জিজ্ঞেস করছিলাম কত কি প্রাইস আছে ওইগুলোর। তো এই পিৎজাগুলোর প্রাইস ছিল হচ্ছে 150 করে। তো আর যেটা আমরা বলছিলাম ভাপা চিকেন নিয়েছি সেটাও আমাদের নিয়েছে হচ্ছে 150। তাহলে চলো ভাপা চিকেনটা কিরকম না কিরকম সব খেয়েছি তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে পিৎজাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই পিৎজাটার নাম হচ্ছে কুলত পিৎজা। ভাপা চিকেনটা আমরা ওখানেই খেয়েছি, আর এই কুলহাত পিৎজাটা আমরা পার্সেল করে নিয়ে এসেছি, সেটা তোমরা ভিডিওর শেষেই দেখতে পারবে।
চলে এসেছি, তোমরা তো এর আগে অনেকগুলো স্টলই দেখতে পেলে। তো এখন আমরা চলে এসেছি মিত্র ক্যাফেতে। তো এখান থেকে কি কি ফিশ ফ্রাই আছে না আছে সেই ভ্যারাইটিসগুলি তোমাদের সাথে শেয়ার করছিলাম। অবশ্যই কিন্তু তোমরা সবাই জানো যে মিত্র ক্যাফের কিন্তু ফিশ ফ্রাই বলো, ফিশ ফিঙ্গার বলো, তারপরে এখানে একটা কাঁকড়াও ছিল, দেখো কত বড়, আমি দেখিয়েছি ভিডিওতে, পজ করে দেখে নিও। কি কি আইটেম ছিল না ছিল সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আর মিত্র ক্যাফে মানেই তো ফিশ কবিরাজি, ফিশ ফ্রাই এগুলোর জন্য হচ্ছে ফেমাস। তো ওই জন্য আমরা এখান থেকে ডায়মন্ড যে ফিশ ফ্রাইটা ছিল সেইটা নিয়ে নিয়েছি। প্রাইস আমাদের নিয়েছিল হচ্ছে 250। তাহলে চলো খাই আর টেস্ট করে বলি যে কেমন লাগলো। তো এখন আমরা চলে এসেছি নবদ্বীপের ক্ষীর এবং দইয়ের দোকানে। তোমরা তো দেখতেই পেলে এর আগে আমরা অনেক খাবার টেস্ট করেছি। তো এখান থেকে আমরা নবদ্বীপের দই নিয়ে নিলাম পার্সেল, সেটাও তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে। এখন আমরা চলে এসেছি ফুচকা স্টলের দোকানে। এখানে মেনু কার্ড দেখলেই তোমরা বুঝতে পারবে যে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ফুচকা ছিল এখানে। চিকেন ফুচকা, চিকেন চিজি ফুচকা, তারপর ছিল হচ্ছে বাংলাদেশি ফুচকা। তো এই দোকানে বলছিল যে এই দুটো ফুচকা নাকি বেশি ফেমাস, একটা হচ্ছে বাংলাদেশি ফুচকা আর একটা হচ্ছে এই চিকেন চিজি ফুচকা। তো ওই জন্য আমরা চিকেন চিজি ফুচকা নিয়ে নিয়েছিলাম 5 পিস, দেখতেই পাচ্ছ 120। তো এখন আমাদের চিকেন চিজি ফুচকা রেডি হচ্ছে। অলরেডি তোমরা এই ভিডিওটা দেখার আগে শর্টসে অলরেডি তোমরা দেখে নিয়েছো। আর ফার্স্ট টাইম চিকেন চিজি ফুচকা টেস্ট করলাম আমরা, আমাদের পার্সোনালি তো খুবই ভালো লেগেছে। আর এর আগে আমরা পাটুলি যাওয়ার সময় দেখেছিলাম যে এরকম বিভিন্ন ভ্যারাইটিসের ফুচকা পাওয়া যাচ্ছিল। তো একদিন ট্রাই করার ইচ্ছে ছিল, তো ফাইনালি খাদ্য মেলায় আমরা ট্রাই করে নিলাম। তো অলরেডি তো তোমরা এটা শর্টসে দেখে নিয়েছো, তো বড় ভিডিওতে দেখে নাও। ফুচকা খেয়ে স্টলগুলো ঘুরতে না ঘুরতেই দেখা হয়ে গেল দিদির সাথে আর নিকুর সাথে। ওরাও এসেছিল খাদ্য মেলায় ঘোরার জন্য। কাবাব নেওয়া হয়েছিল, তো ওই জন্য দেখতেই পাচ্ছ কাবাব হাতে। তো এটা আমাদের নিকু খাইছিল, ওই জন্য কাবাব আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে।
তো এখনই তাই মানে বলা হচ্ছিল আর কি, ও ভিডিও তুলছিল। তো তারপরে আমি বললাম দিদিকে ভিডিওটা তুলতে, ও বললো হয়নি। তো ওই জন্য এখন কাবাব খাচ্ছিলাম বলে ভিডিও ক্লিপটা তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখান থেকে আমরা এখন 3 ধরনের সন্দেশ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দুটো হচ্ছে কেশর সন্দেশ ছিল আর আরেকটা ছিল হচ্ছে মনোহরা। তাহলে চলো খেয়ে নিই। এখন আমরা চলে এসেছি হচ্ছে চায়ের দোকানে। দেখতেই পাচ্ছ চায়ের ওর মধ্যে লিস্টগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তার মধ্যে যে রসগোল্লা চাটা ছিল সেইটা আমাদের সবারই খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু উনি বললো যে না, সে পাওয়া যাবে না, শেষ হয়ে গেছে। তো এটাই আমি দেখেছিলাম ভিডিওতে, রসগোল্লা চাটা একটু নতুন রকমের। তো ওখান থেকে তারপরে আমরা চা নিয়ে নিলাম, নর্মালি চা। তো এই চাটা আমাদের খাইছিল হচ্ছে পায়েল। তো ওই জন্য এখান থেকে চা নিয়ে নেওয়ার পরে আমরা চাটা খেয়ে তারপর সবাই মিলে এনজয় করে তারপর ওরা ওদের মতন চলে গেল, আমরা এদিকে পান খেয়ে এদিকে বেরিয়ে গেলাম। সেটাও তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে। তাহলে চলো আগে চাটা খেয়ে নিই। ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, তাই তো পায়েল? ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো গাইজ মিষ্টি মুখ দিয়ে শুরু করেছিলাম আজকের ভিডিওটা, আর মিষ্টি মুখ দিয়ে পান খেয়ে শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা। এটা বাড়িতে নিয়ে চলে এসেছি, পার্সেলটা দেখতেই পারছো। তাহলে চলো।